Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে ডাব্লিউডাব্লিউ রয়ের বিষয় বলবো, মানে ডাব্লিউডাব্লিউ রয়ের অফেয়ারের বিষয় বলবো। আপনারা হয়তো বা আমরাও দেখেছি স্যাথ রলিন্সের এবং রোমান রেইন্সের অন এয়ার সেগমেন্ট। মেইন ইভেন্টে কি কি হয়েছে সবকিছু আমরা উইটনেস করেছি। মেইনলি মেইন ইভেন্টে স্যাথ রলিন্স আসে, কন্ট্রাক্ট সাইন করে এবং রোমানকে খোঁচা দিয়ে কথা বলে, তারপর ভাব নিচ্ছিল। আর রোমান রেইন্সও যেই কথাগুলো বলতেছিল সেটা রিয়াকশনে ফ্যানরা হোয়াট চ্যান্ট করতেছিল। আপনারা হয়তো সেগমেন্টটা দেখেছেন। সেগমেন্টের বিষয় আপনাদের আসলে আজকে বলে তো লাভ নেই, কালকে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি কেন সেটা যদি বলি, আমার বাসা মোহাম্মদপুরে। মেইনলি আন্দোলন সংগ্রাম যাই হয় এই মেইন কেন্দ্রতেই সবকিছু চলে আসে। তো সবকিছু মিলায় আমি রেকর্ড করতে পারিনি, অথবা ধরতে পারেন যে আমি রেকর্ড করার সুযোগ পাইনি। এবং আমার বাসা গণভবন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব, মানে আমি যদি বলি হেঁটে গেলে 15 মিনিট আর রিক্সা দিয়ে গেলে 5 মিনিট। তো সবকিছু মিলিয়ে কি হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন, আমি বলি আমার বাসা মোহাম্মদপুরে। ভালো মন্দ সবকিছু মিলে মোহাম্মদপুরে সব ঘটনা ঘটে থাকে। তো সব ঘটনাতেই আমরা মেইনলি পড়ে যাই, কারণ বাসাটা আমার এমন জায়গায় চাইলে অনেক কিছু করা যায় না। সেই বিষয় না হয় পরে একদিন আপনাদের সাথে বিস্তারিত কোনো একদিন কথা বলবো। রয়ের অফেয়ারে কি হয়েছে সেটা আপনাদের বলি। আপনাদের হয়তো প্রশ্ন, র শেষ হওয়ার পর রোমান রেইন্স কি করেছে? কারণ স্যাথ রলিন্সকে দেখেছেন হয়তো, সে রোমান রেইন্সকে একটা প্যাডগ্রি এবং একটা ক্রাফস্টম মেরেছে। এইসব মারার পর স্যাথ রলিন্স চলে যায়। কিন্তু আমরা দেখেছি এর আগের ফিউড যখন তাদের হয়েছিল তখন সে অনেক ক্রাফস্টম মেরেছিল। তারপর রোমান রেইন্স ঠিক মতো চলতে পারতেছিল না, ওই সময় পল হেমেন তাকে হেল্প করেছিল। ইভেন আপনারা যদি খেয়ালও করেন, রোমান এবং স্যাথের রাইভালরিতে সবসময় স্যাথ রলিন্স বেশি প্যাডগ্রি মারে রোমান রেইন্সকে, পাশাপাশি ক্রাফস্টমও মারে, কোনোটাও কম না, দুইটাই সে ইউজ করে। এইবারের রয়ের কথা যদি বলি, মানে এইবারের ফিউডের কথা, রোমান রেইন্স ক্রাফস্টম খাওয়ার পর ওইভাবে টায়ার্ড হয়নি, তাকে আমরা বলতে পারি ফিট এবং ক্লিয়ার হয়ে যাচ্ছিল। আপনারা হয়তো ফুটেজ দেখতে পাচ্ছেন, এখানে রোমান রেইন্স যাচ্ছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রোমান রেইন্স যখন র্যাম দিয়ে ওয়াক করে যাচ্ছিল তখন ফ্যানদের থ্যাংক ইউ বলেছে। তো রোমান রেইন্সের অফেয়ারের পর এই ভিডিওটাই সামনে এসেছে। তো হেড অফ দ্য টেবল ট্রাভেল চিফের রয়ের অফেয়ারের পর এই ভিডিওটাই আমরা দেখতে পারলাম। আপনাদের এই ফিউডের উপর মতামত কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই ফিউডটা কেমন হবে, সামার স্ল্যামে কে জিতবে, রোমান রেইন্স তার টাইটেলটা রিটেন করতে পারবে কিনা, অথবা স্যাথ রলিন্স নতুন চ্যাম্পিয়ন হবে কিনা, আপনাদের মনে মতামতে কি আসে সবকিছু আমাকে বলবেন। এবং আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখি, আপনারা বেশি কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এরপর বলবো সামার স্ল্যামের আপডেটেড ম্যাচ কার্ডের বিষয়। আমরা আগে দেখেছিলাম 4টা ম্যাচ অফিসিয়াল হয়েছে, তার মধ্যে ছিল একটা রোমান স্যাথ, আরেকটা হচ্ছে ব্রক ওবা, আরেকটা হচ্ছে সিএম পাঙ্ক, কোডি রোডস, তারপরে হচ্ছে লিভ মর্গান ইয়ো স্কাই, মানে 4টা ম্যাচ। এইখানে ডাব্লিউডাব্লিউ আরো কিছু ম্যাচ অ্যাড করেছে। আমরা যদি প্রথম ম্যাচের কথাটাই বলি, প্রথম ম্যাচ ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করেছে দি উসোস এন্ড জেকা ফাটু ভার্সেস রয়েস কিস, অ্যালি নাইট এবং সোলো সিকোয়ার 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা হুট করে অ্যাড করেছে। আপডেটে এসেছিল রয়েস কিস এবং জেকা ফাটুর ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে, এবং ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা ম্যাচ রাইট করে বা স্ক্রিপ্ট রাইট করে তারা এই আইডিয়াটা পিচ করেছিল। কিন্তু ডাব্লিউডাব্লিউ কি করলো, তাদের সিঙ্গেলস ম্যাচ না করিয়ে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করালো। এছাড়াও যে গন্টলেট ম্যাচ হয়েছিল, ড্রাগন লি ভার্সেস জেভন ওভেন্স ভার্সেস জো হেনরি ভার্সেস ডমিনিক মিস্টেরিও ভার্সেস ইথান পেজ ভার্সেস রুসেভ ভার্সেস চ্যাট গেবল, তো সেখানে আমরা নাম্বার 1 কন্টেন্ডার দেখেছি, চ্যাট গেবল জিতেছে। তো ডাব্লিউডাব্লিউ চ্যাট গেবল এবং প্যান্টার ম্যাচটা বুক করে দিয়েছে, মানে কনফার্ম করে দিয়েছে সামার স্ল্যামের জন্য, এবং এই ম্যাচটা হবে ফর দি ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। আমি যদি বলি চ্যাট গেবলের মোমেন্টামটা ভালো, ডাব্লিউডাব্লিউ যদি চায় চ্যাট গেবলকে জেতাতে পারে। ইভেন চ্যাট গেবল যখন জিতেছে, মানে গন্টলেট ম্যাচটা জিতেছিল, তখন সে প্রায় কান্নাই করে দিয়েছিল। হয়তো চ্যাট গেবলের ড্রিম কাম ট্রু হতে যাচ্ছে, কারণ এই ইন্টারকন্টিনেন্টাল টাইটেল নিয়ে কিন্তু চ্যাট গেবলের অনেক হিস্ট্রি আছে। সে প্রায় জিতেও গিয়েছিল গুন্থারের থেকে, বাট তখন ডাব্লিউডাব্লিউ তাকে জিতায়নি। আমি বলি প্যান্টা এবং চ্যাট গেবল খুবই ক্লাসিক এবং হেভি রেসলিং ম্যাচ দিবে। আপনারা কিন্তু এই ম্যাচটা অবশ্যই দেখবেন। যারা
যারা রেসলিং ম্যাচ দেখতে পছন্দ করেন, বা আমি এটাও বলতে পারি যে সামার স্ল্যামে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে এই চ্যাট গেবল ভার্সেস প্যান্টার ম্যাচটা। আপনারা অবশ্যই এই ম্যাচটা দেখবেন, কেউ মিস করবেন না। টোটাল 6টা ম্যাচ কনফার্ম হয়েছে। ব্রক লেসনার ওবাফেমি, রোমান রেইন্স স্যাথ রলিন্স, সিএম পাঙ্ক কোডি রোডস, লিভ মর্গান ইয়ো স্কাই, চ্যাট গেবল প্যান্টা, উইসোস অ্যান্ড জেকা ফাটু ভার্সেস সোলো সিকা রয়স্কিস এবং অ্যালি নাইটের মধ্যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। ডাব্লিউডাব্লিউর সামনে আরও ম্যাচ কনফার্ম করবে এবং আমিও আপনাদের জানিয়ে দিব। এরপর কথা বলবো বিগ ক্যাসের বিষয়। আপনারা হয়তো বিগ ক্যাসকে চিনেন, সে ডাব্লিউডাব্লিউতে ছিল, তারপর ডাব্লিউডাব্লিউ তাদেরকে ফায়ার করেছে, এনজো ছিল, দুইজনকে ফায়ার করেছিল। তারপর বিগ ক্যাস কিছুদিন AEW-তে কাজ করেছে, মানে অনেক দিনই কাজ করেছে। এখন ডাব্লিউডাব্লিউ তাকে আবার তাদের কোম্পানিতে নিয়ে আসতেছে। ডাব্লিউডাব্লিউ রয়ের মধ্যে বিগ ক্যাসের রিটার্ন টিজ করেছে এবং রিটার্ন ডেটটা আগস্টের 3 তারিখ বলা হচ্ছে, মানে তারা দেখিয়েছে ওইখানে লেখা 8 এবং 3। মেইনলি ডাব্লিউডাব্লিউ একটা ভিডিও প্যাকেজ দেখিয়েছে, সেখানেই এই ক্লিপে 8 এবং 3 লেখা ছিল। সামার স্ল্যামের পরে যে মানডে নাইট রটা হবে সেটা ডেটই ডাব্লিউডাব্লিউ এখানে দেখিয়েছে। আমরা বলতে পারি অফিসিয়ালি বিগ ক্যাস ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। আমি বলি সে যদি আসে, সে যেন একটা ফ্রেশ ফিউড পায় এবং ফ্রেশ রাইভেলরি তার শুরু হয়। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট আপডেট বলবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়। আপনাদের হয়তো বলেছিলাম স্যাটারডে নাইট মেইন ইভেন্ট এইবার বড় হবে, মানে যেটা হতে যাচ্ছে, এবং এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা হচ্ছে মেডিসিন স্কোয়ার গার্ডেনে। তো ডাব্লিউডাব্লিউ যখনই মেডিসিন স্কোয়ার গার্ডেনে যায় বড় কিছু করে, আর এটা তো স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, তারা স্পেশাল কিছু করবে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এখন কি কি দেখা যাচ্ছে, মানে ডাব্লিউডাব্লিউ কি কি অ্যানাউন্স করেছে বা কি কি করতে যাচ্ছে সেগুলো আপনাদের বলবো। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স ইনভাইট করেছে একটা NBA এর প্লেয়ারকে, মানে যারা বাস্কেটবল খেলে তাদের মধ্যে একটা ফেমাস প্লেয়ার আছে, তাকে অ্যাডভার্টাইজ মানে তাকে ইনভাইট করেছে এবং এইটা ডাব্লিউডাব্লিউ রয়ের মধ্যে অ্যাডভার্টাইজ করেছে। এবং আপনারা যারা NBA বাস্কেটবলের খেলাগুলো দেখেন তারা হয়তো চিনেন, তার নাম হচ্ছে জ্যালেন ব্রুনসন। তো সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে মানে MSG-তে আসবে। মনে হয় রোমান রেইন্সের সাথে তার একটা সেগমেন্ট হতে পারে, আর এটা রোমান রেইন্স নিজেই তার টুইটার হ্যান্ডেলে বলে দিয়েছে। আপনাদের বলেছিলাম স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যেটা মেডিসিন স্কোয়ার গার্ডেনে হবে, রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউ বুক করবেই করবে। ইভেন ব্রক লেসনারকেও বুক করার চান্স ছিল, কিন্তু ব্রক তো রোমানের থেকে প্রিমিয়াম, সে তো আর আসবে না। তো ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্সের একটা সেগমেন্ট বুক করেছে। এবং আপনাদের বলে দিই, এদের সেগমেন্ট হইলে কোনো ফিজিক্যাল কিছুই হবে না, কারণ এখন বাস্কেটবল প্লেয়ারটা ইনজুরিতে আছে। হতে পারে রোমান এবং স্যাথের যে স্টোরি, সেখানে সে একটা কমেডি অ্যাক্ট করতে পারে একবারের জন্য। এছাড়া কিন্তু সিএম পাঙ্ক অ্যান্ড কোডি রোডস ভার্সেস গুন্থার অ্যান্ড স্যামি জানের ট্যাগ টিম ম্যাচ হবে, পসিবল আছে এটা মেইন ইভেন্টে হতে পারে। তারপর বেইলি এবং লায়রা ভালকেরিয়ার ম্যাচ হবে, এটা মানডে নাইট রতেই ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে। তারপর ডানহাজন এবং জেডি ম্যাকডোনার নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ হবে, অবশ্যই এখানে জাজমেন্ট ডে হয়তো ইন্টারফারেন্স করবে। তারপর পেজ অ্যান্ড ব্রি বেলা ভার্সেস ফলেন অ্যান্ড রিডের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ অ্যানাউন্স করেছে, হয়তো এখানে ব্রি এবং নিকেবেলা থেকে টাইটেলটা চলেও যেতে পারে। এবং যেমনটা রোমান রেইন্সের বিষয়ে বললাম, রোমান রেইন্স তো প্রেজেন্ট থাকবেই। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আপনাদের আমি বলে দেই, আপনারা শুধু ইউএস এর VPN কানেক্ট করবেন, তারপর ইউটিউবে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন। ইউএসএ ছাড়া অন্য কোনো যদি VPN কানেক্ট করেন আপনারা কিন্তু দেখতে পারবেন না, শুধু ইউএস এর জন্য এটা ফ্রি। তো যারা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দেখতে চান তারা VPN নামিয়ে ইউএসএ কানেক্ট করে ইউটিউবে দেখে নেবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।